ব্যবস্থা পলিসি ঠিক করে ফেলেন, পরিবর্তন তো আসবে। কিন্তু যারা অলরেডি দায়িত্বে আছেন তারা ইতিমধ্যেই আমরা অনুরোধ করব আপনারা আপনাদের কার্যক্রম শুরু করে দিন। লিটন ভাই একটা কথা বলেছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বের সম্মানিত শিক্ষক, এন্টারপ্রেনার, তার যে সম্মান সেটা আপনারা জানেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের না শুধু, তিনি বিশ্ব নেতা। কাজেই আমাদের লিটন ভাই যেটা বলেছেন, বাংলাদেশের মতো আমি চ্যালেঞ্জ দেবো আপনারা দেখান, বাংলাদেশের মতো কমিউনাল হারমোনি বা সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর কোন দেশে নাই। ইউরোপ আমেরিকা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে আপনার বৈষম্য অনেক ক্ষেত্রে দেখেছেন। ওই যে কিছুদিন আগে আপনার জর্জ ফ্লয়েড নাদের কাকে আমেরিকাতে যে একজন কৃষ্ণাঙ্গকে মারা হলো পুলিশ, সেটার দাবিতে কি আন্দোলন হলো, পুলিশি ব্যবস্থা সংস্কার হয়ে গিয়েছিল। কাজে আমেরিকাতে এটা হচ্ছে, কিন্তু বাংলাদেশে ধর্ম, গোত্র, বর্ণের ভিত্তিতে কোনো সংঘাত, সহিংসতা, কোনো বিভাজন বাংলাদেশে হয় না, হবে না, ইনশাআল্লাহ এটা আমরা বলতে পারি। কিন্তু ইন্ডিয়া তার নিরাপত্তার স্বার্থে তার যে ক্লোজেস ৪,৫০০ বর্ডার শেয়ারিং কান্ট্রি বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে, চাপে রাখতে, তাদের বিভিন্ন এজেন্টদেরকে এখানে তৈরি করে আর্থিকভাবে পৃষ্ঠপোষকতা করে অ্যাম্বাসিতে নিয়ে একটা প্রোগ্রামে দাওয়াত দিয়ে অ্যাম্বাসিডারের সাথে খাতির করে তাদেরকে দিয়ে এইখানে এই কমিউনাল হারমোনি ব্রেক করার জন্য, নষ্ট করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য, সাম্প্রদায়িক বিভাজন এবং সাম্প্রদায়িক সংঘাত ঘটিয়ে থাকে। একদিকে তারা পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদীদেরকে অস্ত্র দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে, মিজোরাম, মণিপুর এই সমস্ত অঞ্চলে। আরেকদিকে আবার তারাই কিন্তু হয়েছে শরীয়তুল্লাহ বাহিনীর সাথে যে শান্তি চুক্তি হয়েছে, এটা তো ইন্ডিয়ার মধ্যস্থতা হয়েছে, আপনারা তো জানেন। রাষ্ট্রীয় পলিসি বুঝতে হবে, রাষ্ট্রীয় নিরাপত্তা বুঝতে হবে। আবার ইন্ডিয়াই তাদেরকে শেখ হাসিনাকে দিয়ে এই শান্তি চুক্তি করিয়েছে সে সময়। তার মানে পরিষ্কার কথা, এই দেশে যারা বাস করে পাহাড় থেকে সমতল সবাই এই দেশের নাগরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের অফিস আলাদির 2 তলায় একজন মানুষ যদি ভুক্তভোগী হয় তার পাশে আমরা দাঁড়াবো, শুরু করে সমস্ত জায়গায়। কিন্তু দয়া করে দেশ অস্থিতিশীল হয়, বিদেশিরা ফায়দা নেয়, দেশের সংঘাত, সহিংসতা, নৈরাজ্য তৈরি হয়, এই রকমের কোনো কাজে কেউ সমর্থন দিয়ে না। এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে। একই সাথে এই সরকারের অন্যতম একটি কাজ হবে, এই যে গত 53 বছরে ভারতের চর এবং এজেন্টরা এই দেশের প্রত্যেকটি সেক্টরে যেভাবে ঢুকে আধিপত্য এবং দখলদারি অবস্থান তৈরি করেছে, তাদেরকে চিহ্নিত করে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচারের মুখোমুখি করা। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে কথা বলেছেন, এইটাই বাংলাদেশের রাষ্ট্রীয় পলিসি নির্ধারণ হয়ে গিয়েছে। তিনি বলেছেন, বাংলাদেশকে যদি অস্থিতিশীল করা হয়, 7 সিস্টার্স মিয়ানমার কোন পোর্শন স্থিতিশীল থাকবে না। তুমি আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করবা, আমরা সর্বোচ্চ আপনার তোমার জন্য করবো। তুমি আমাদেরকে শত্রু ভাবাপন্ন ভাববা, আমরাও তোমাদেরকে শত্রু ভাবাপন্ন ভাববো। আজকে বাংলাদেশের এই আন্দোলনের পক্ষে কলকাতা থেকে শুরু করে পুরো ইন্ডিয়াতে ছাত্র জনতা যেভাবে বাংলাদেশের এই মানুষের পক্ষে দাঁড়িয়েছে, আজকের এই প্রোগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই আমাদেরকে স্যালুট জানাতে হয়। তিনি যেভাবে বলেছিলেন সেটি ন্যাশনাল নয়, শুধু ইন্টারন্যাশনালি একটি বড় প্রভাব তৈরি করেছে যে আমার বাংলাদেশি ছাত্র জনতা ভাইরা যদি নিরাপত্তায় ভুগে প্রাণ বাঁচানোর জন্য সীমান্তে ঠক ঠক করে পশ্চিমবঙ্গের দরজা তাদের জন্য খোলা থাকবে। তিনি এই কথা বলে বাংলাদেশের মানুষের বন্ধুত্বের পরিচয় দিয়েছেন। ভারতের রাজনীতিবিদদের কাছ থেকে, পলিসি মেকারদের কাছ থেকে আমরা এই দৃষ্টিভঙ্গি চাই। ঠিক, কিন্তু গত 15 বছরে সবার কাছ থেকে সেইটা কিন্তু আমরা পাইনি। বরঞ্চ বাংলাদেশে বিরাজনীতিকরণের ক্ষেত্রে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় ভারতের রাষ্ট্রীয় পলিসি ছিল শেখ হাসিনার পক্ষে, এমনকি পতিত স্বৈরাচারকেও সেফ এক্সিট দেওয়ার জন্য ভারতের বিশেষ নিরাপত্তা এজেন্সি ব্ল্যাক ক্যাট এসে এখানে গুলি চালিয়েছে, জনগণের উপরে শেখ হাসিনাকে নিয়ে গেছে। কাজে পরিষ্কারভাবে এই যে সাম্প্রতিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা গুলি চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, এর সাথে যারা জড়িত প্রত্যেককে এই অন্তর্বর্তী
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যেই বিচারের মুখোমুখি করে বিচার সম্পন্ন করতে হবে। এই বাংলাদেশে যেন আর কোনো হাসিনা ফ্যাসিবাদ তৈরি না হয়, তার জন্য অনতিবিলম্বে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসিতে ঝুলিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। পরিষ্কার ভাবে এই আন্দোলনে অস্ত্র নিয়ে ঠান্ডা নিয়ে তাণ্ডব চালিয়েছে, মানুষের বুকে গুলি চালিয়েছে, পুলিশের পোশাক পরে সিভিল সাধারণ পোশাকে সর্বাবস্থায় ছাত্রলীগ যুবলীগকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে এবং আওয়ামী লীগের মতো কোন প্রাচীন শক্তি যেন এই দেশে আর মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, তার জন্য সবাই মিলে আমরা যা বলেছি আগামী বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবশ্যই রাজপথে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগ প্রতি বিপ্লবের স্বপ্ন দেখছে, তাদের কাছে টাকা আছে, ওয়ার্ড পর্যায়ের নেতা থেকে শুরু করে টপ লেভেল হাজার হাজার শত শত কোটি টাকার মালিক। কাজেই বাংলাদেশের মধ্যে একটা থার্ড ওয়ার্ল্ড করাপ্টেড কান্ট্রির দেশের লোকজন পয়সায় প্রভাবিত হয়, তার সত্য। কাজেই তারা কিন্তু থেমে নেই। শেখ হাসিনা হিটলারকে ছাড়িয়ে গেছেন, ফেরাউনদেরকেও ছাড়িয়ে গেছেন। ফেরাউনকে হেলিকপ্টার থেকে গুলি করছিল না, নমরুদকে এইভাবে মানুষ মারছে না, টুকটাক অত্যাচার করছে। তো শেখ হাসিনা ফেরাউন নমরুদকেও ছাড়িয়ে গিয়েছেন। কাজী তিনি কিন্তু এই থেমে নেই শয়তানি বুদ্ধি নিয়ে। কাজী আমরা পরিষ্কার ভাবে জেলা উপজেলায় পাড়া মহল্লায় আপনাদেরকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। কোন ফ্যাসিবাদের দোসররা যদি রাজপথে নামার চেষ্টা করে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, ওদেরকে গণধোলাই দিয়ে থানায় পুলিশের হাতে। একই সাথে আপনারা জানেন প্রতি বিপ্লবের স্বপ্নে তাদের প্ল্যান ছিল 15ই আগস্ট থেকে ওই তথাকথিত চেতনার 21শে আগস্টের মধ্যে যে কোনো দিন ঢাকায় জড়ো হয়ে শোডাউন দিবে, অস্তিত্বের জানান দেবে। 15ই আগস্ট আমরা ছাত্র জনতা সরকার মিলে তাদেরকে পরাজিত করেছি। একই সাথে আগামীকাল 21শে আগস্ট আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ঢাকা মহানগরের নেতৃবৃন্দ আমাদের কেন্দ্রীয় অফিস আলরাজি কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে। এই ফ্যাসিবাদের দোসররা যেন রাজপথে নেমে দেশকে অস্থিতিশীল করতে না পারে, দেশের মানুষের শান্তি স্থিতিশীলতা নষ্ট না করতে পারে, সরকারকে যেন অস্থিতিশীল করতে না পারে। একইভাবে সারা দেশে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই কর্মসূচি পালনের আহ্বান জানাই। প্রবাসী অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই। তাদের এই যৌক্তিক দাবি দেওয়া আদায়ে আমরা কথা বলেছি, কাজ করেছি, ভবিষ্যতে করবো। সবাই ভালো থাকবেন।